গতকালকে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি ওনার ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে, আমাদের নেতৃস্থানীয় যে বিলাল মিয়া সাহেব আছেন তাদের সম্পর্কে অকথ্য ভাষায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন ওনার মনোবৃত্তি। এবং উনি চেয়েছেন মুসলিম এবং অন্যান্য জাতির মধ্যে যেটা দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে এভাবে প্রভোগ করেছেন মুসলিমদেরকে। এটার ফলে আমাদের একজন সুসম্পন্ন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নাগারাজি দত্ত উনি গেলেন, ওনাকে বললেন যে ভিডিওর যে তুমি লাইভটা করেছো এটাকে অফ করে দাও, এটা করবে না। এবং এটা ডিলিট করার জন্য ওনার প্রোফাইল থেকে উনি এই নাগারাজি দত্তর কথা অমান্য করে ওদেরকে প্রচণ্ডভাবে ওনার আরও সাঙ্গপাঙ্গরা, ওনার ভাই এবং বাবা মিলে প্রচণ্ডভাবে ওদেরকে মারধর করে, যার ফলে 3জন ব্যক্তি তার প্রচণ্ড ইনজুর্ড হয়, গ্রিভিয়াসলি ইনজুর্ড হয়। তাদেরকে প্রথমে আইজিএম হসপিটালে, তারপর জিবিতে রেফার করা হয়। এই বেসিসে পূর্ব থানাতে একটা মামলা হয় যার নাম্বার 61। এবং সেই সুবাদে যে ওনার যে ইসলাম যে ওনার ভাই এবং বাবাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে আজকে কোর্টে প্রচার করা হয়। কোর্ট নাম্বার 4 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনার এজলাসে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানির পরে কোর্টে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিন টিল 23 জুন 2025। এবং তাদেরকে জামিন জন্য যে আবেদন করা হয়েছে এই জামিনটাকে নাকচ করা হয়, রিজেক্ট করে দেওয়া হয়। তারা দুজনকেই পেয়েছে, অন্য কারো কি কোনো না, এই দুজনকে আপাতত অ্যারেস্ট করেছে। যে প্রিন্সিপাল একিউজ যে আছেন, যে মেইন কালপ্রিট, ওনাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস কিছুদিনের মধ্যে ওনাকে অ্যারেস্ট করবে। এর মধ্যেই আমাদের পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে ওকে অ্যারেস্ট করার জন্য। এই সমস্ত বাজে জিনিস যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে এই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে, যার ফলে আমাদের ত্রিপুরার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, ওকে আইনতভাবে সাজা দেওয়া এবং পানিশমেন্ট দেওয়া খুবই জরুরি। এই পানিশমেন্ট দিলেই সতর্ক হবে, মানুষ সচেতন হবে, এই সমস্ত জিনিস আর ফিউচারে করবে না। কি ধারা লাগানো হয়েছে তাদের বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে লাগানো হয়েছে 1 of BNS 109 of BNS 61 109 118 148 এবং 3 সাবসেকশন 5 অফ বিএনএস ভারতীয় নয়া সংহিতা যে ধারাগুলো আছে 61, 118, 109, 148 আর 3। এর মধ্যে 109 যেটা আছে এটা জামিনযোগ্য জামিন বহির্ভূত অপরাধ, একে পানিশমেন্ট আছে লাইফ। এবং এটা অ্যাটেম্পট টু মার্ডার। এই যে আমাদের যে 3জন ব্যক্তি গেল ওনাকে বোঝানোর জন্য যে ফেসবুক থেকে ডিলিট করার জন্য, ওদেরকে উনি ওনার ভাই বাবা মিলে রক্তিম সরকার এবং কুলজিৎ দেবনাথ এবং শুভ্রদীপ্ত গুপ্তকে প্রচন্ড মারধর করা হলো তারা, এবং তারা অস্বীকার করলো এটা ফেসবুক থেকে ওরা ডিলিট করবে না। এবং এইগুলা হয়েছে যে ওনার যে লাইভটা দেখলেই বোঝা যায় কিছু পলিটিক্যাল পার্টি, অ্যান্টি পার্টি, আমাদের রুলিং গভর্নমেন্টের বাইরে গিয়ে যে অ্যান্টি পার্টিরা আছেন তাদের দ্বারা প্রভুক হয়েছে এবং উনি পলিটিক্যালি বায়াসড হয়ে এই সমস্ত জিনিস করেছে। শুধু আমাদের যে মুসলিম হিন্দু যারা আছে আমরা সবাই মিলে একলগে থাকতাম, তাদেরকে প্রভোগ করার জন্য, আমাদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য।